এই জগৎ তোমার থেকে আমার আর কখনো আলাদা করতে পারবে না। তুমিও জেনে থাকবা, আমিও জেনে থাকবো। তুমি আর আমি এখন এক। কাকা, অনেকদিন যাবত তিনি কবরের যত্ন নিতেছি। এই কবরটা কার, আমাকে একটু বলবেন? তুমি ধরো না, এটা আমার আশা। আশা? আমার আশা মারা গেছে কারণ কি? হাই, তোমার কে কইছে মারা গেছে? আমার আশা হন আমার বুকের ভিতরে এখনো আছে। তুমি শুনবা? আচ্ছা বলেন শুনি। ছুটি তো পাইলাম অনেকদিন পরে। একটু গ্রামের বাড়িতে ঘুরে যাওয়া লাগে না? কবে যাচ্ছ? এই যে ভোরবেলায় যে আমাকে চিন্তা ভাবনা করে টিকিট কাটবো, যে মন্ডারও একটা ফোন দিয়ে দিই। হ্যাঁ, ওটা ফোন দাও। কথা বলতে দেয়। চল। হ্যাঁ মুন্না, তোর সাথে আমার একটু কথা ছিল রে। তুই যে এটা তোর ওই বাসার নিচে নাম, আমরা আইতেছি তোর বাসার সামনে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এই যে তোর বাসার নিচে খারাপ গেছি আমি আর সন্দীপ। হ্যাঁ নামতেস নামতেস। আরে কিরে বন্ধু? কি অবস্থা? এই তো ভালো। ভালো আছিস? একটু কথা আছে, কথা হবে, একটু কথা বলে চলে যাবো তো। আচ্ছা, আচ্ছা এখন ওই যে তোর ফোন দিয়ে নামানোর কারণ কি, আমি ছুটি পেয়েছি বুঝছো। ওই যে আমি গ্রামের বাড়ি দিতেছি ভোরবেলা। আমিও তো যাবো। তুই যাবি, আঙ্কেলের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে যদি কয় তাহলে চল। আব্বুরে বললে আব্বু তো না বলবে না, কারণ আমি তো বুঝোস না, কখনো গ্রামে যাইনি, আমরা ঘুরি নেই। তুই কি আমার তোর লাগে নিবি? আচ্ছা তাহলে নেবো না এমন কোনো কথা আছে? হ্যাঁ লয়ে যা তাইলে। যা তুই ঘুরে এই যে আমি ছুটি কাটালে ওই তো কাজ করবো, আমার পরিবর্তে থাকবে, আমার জিনিসটা দেখবা। আইতে কিন্তু তুই একটু দেরি হইব। বন্ধু সমস্যা নেই, আর আমার তো কোনো কাজ কাম নেই, আমি তুমি জানো দিই। আচ্ছা তাহলে যা তাহলে ঘুরে এই কর, যে আমি টিকিট কেটেছি, তাহলে ভোরবে না, ভোর 5টা গাড়ি। হ্যাঁ আচ্ছা টিকিট তোরটাও তাহলে কেটে দিতেছি। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। মিস করিস না কিন্তু। না, মিস হইব না। আচ্ছা থাক, ভোরবেলা 5টা দেওয়া হইলো। আচ্ছা বন্ধু।
সৌন্দর্যের নামই হয়েছে যে গ্রাম। যত ঘুরবি ততই সুন্দর সুন্দর জিনিস পাবি গ্রামে, ঠিক আছে? খেজুর গাছ, যদি তুই শীতকালে আইতি তাহলে মনে কর তোর খেজুর গাছের রস খাওয়াই দিয়ে পারতো। হ্যাঁ, তারপরে তোর অনেক বিভিন্ন জায়গা আছে, তোর ঘুরে ঘুরে দেখা মনে। চল একটু চালু যাই, খিদে লাগছে, বেড়াচ্ছে, প্রচুর খিদে লাগছে। চল 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 বন্ধু। আর কত দূর বাসা? কারণ এই যে বাসা, এই বাসা? আইসে বসি না বাড়ি। গেল কই? কেমন আছো দাদু ভাইরা? এই তো ভালো আছি, ভালো আছি। দাদু ভাই ওকে, আরে তো চিনলাম না। ও আমার বন্ধু দাদি, ওর নাম মুন্না। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আসো বসো। দেখছো গ্রামের আবহাওয়াটা কত সুন্দর। শহরে যখন থাকি না বুঝো তোমরা আজকে আটকা জায়গা, আর গ্রামটা কত সুন্দর খোলামেলা। ঢাকা সব তো আটকা লাগবে। ওই একটা বন্ধ ফ্ল্যাটের ভিতরে থাকি, যেদিকে যাই গাড়ি ধুলা ময়লা এসে। গ্রামের আবহাওয়াটা কি সুন্দর, ঠিক ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। আশা এদিকে আয়। আরে ভাইয়া, ভাইয়া তুমি আইছো কতক্ষণে? এতদিন পর মগো কথা মনে পড়ছে? তোর কথা তো আমার সবসময় মনে পড়ে, কিন্তু বল কি করে আসবো, কাজের প্রেশার থাকে, সব দিকেই তো দেখতে হয়। তারপর একটু ছুটি পাইলাম, মাঝখান থেকে আসলাম তোদের দেখতে। শাকিল এটা কে? আর ওই যে তোকে বললাম না আমার একটা আদরের ছোট বোন আছে, এই সেই আমার আদরের ছোট বোন, আমার পাগলি বোন। ভাইয়া বড়ই পেরে আনছি, বড়ই খাও। আচ্ছা যা তুই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গল্প করি। আচ্ছা। শাকিল এগুলো তো গাছের টাটকা ওরই, এটা কিরকম লাগে তোদের? বেড়া তেঁতুল ভেল কি যে টক, এটা মনে হয় আমাদের পিঠের গাছের বড়ই গাছটা। তোদের বড় গাছ কয়টা? আমাদের বড়ই গাছ আছে রে অনেকগুলো। যাওয়ার সময় কয়টা আমি নিয়ে যাবো তো। আচ্ছা নিস। আচ্ছা। বন্ধু গ্রামটা একটু ঘুরে দেখাস না? গ্রামটা তো আচ্ছা দাঁড়া, তোর ঘুরে দেওয়ার ব্যবস্থা করতেছি। আমার তো একটু কাজ আছে, আমার ওই যে দুটো ভাই বেড়াদার আইবো, একটু কথা শেষ করি, কথা শেষ করে তোর ব্যবস্থাটা করতেছি। ঠিক আছে? কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছিস তাহলে? না আলহামদুলিল্লাহ ভালো। ওই যে ঢাকা গেলি, এখন একটা ফোনও দিলি না, ভাই বোধারা কি ভুলে গেছো? না রে বলি নাই, মনে কর ঢাকার শহরে তো কাজের প্রেশার অনেক, ওই প্রেশারে তোর কথা মনে কর সবার কথাই মনে থাকে, কিন্তু কি করবো ক?
এই যে ছোট বোনটাও এই কথা বললো, তুই ছোট ল্যাংটাকালের বন্ধু, তুই এই একই কথা বললি। আচ্ছা যাক, পরিচয় হ, আমার বন্ধু মুন্না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। মুন্না আমার ছোট কালের বন্ধু, ল্যাংটাকালের বন্ধু রাজীব, ঠিক আছে? কত মনে কর যে এক লাখে দৌড়াদৌড়ি করতাম, নদী পাড়াইতাম, ওই বাড়ির মানুষের মনে কর রস চুরি করে খাইতাম খেজুর গাছের, ওই বাড়ির বড়ই খাইয়ে লাইতাম। মনে কর ও আর আমি এই যে তিনজন মিলে যে দুষ্ট মিলে করতাম রে ভাই, ওই দিন কি আর পামো? আর তোর মতো তো এরকম পাই নাই, কারণ আমরা তো ঢাকা শহরে বেশি বুঝছ না। তো ওই যে আইতে হইতে যে কাজটা দিয়ে গেলাম, ওই কাজটা না না ওইটা না রে এবার, এই গাছ আছে এই যে পিছনে। চল বন্ধু ঘুরে আসি। না রে বন্ধু, একটু কাজ আছে আমার, তোরা যা, আর একদিন ঘুরতে যাবো। আচ্ছা তাহলে থাক, জায়গা গ্রামটা একটু ঘুরে দেখাবি না? আশা চল একটু এদিকে, আমার তো একটু কাজ আছে, গ্রামটা ঘুরে ওরা দেখাইতে পারছিস না, তুই একটু গ্রামটা ঘুরেই দেখা। তোমরা যা আমার বোনের সাথে একটু গ্রামটা ঘুরে দেখো, খুব সুন্দর করে ঘুরে দেখে, ঠিক আছে? একটু সুন্দর করে গ্রামটা ঘুরেই দেখিস। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা। কত সুন্দর একটা মেয়ে, এরকম একটা মেয়ে যদি আমার জীবনে আসতো তাহলে কতটা না ভালোই হইতো। তোর কি ভাবদাসি, এটা তো আমার বন্ধুর বোন হয়। ওকে তো আমার মনে করছে, ওকে কি বলবো যে আমি ওকে ভালোবাসি? না, যদি কিছু মনে করে। যে করেই হোক আজকে আমার মনের কথাটা আমি ওকে বলে দিব। কি হয়েছে, আমার ডাকছেন কেমনে? তোমার লগে কথা আছে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। কি কন আমি এগুলা? এর জীবনেও হয় না। আপনি শহরের মানুষ, মুই গ্রামের মাইয়া, মুখ সম্পর্ক কেমনে হয়? এ হয় না। আমি তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলছি। গ্রামের মেয়ে আর শহরের ছেলে থেকে তো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। না, আমার পক্ষে এগুলো সম্ভব না। আপনি আমার ভাইয়ের বন্ধু। যদি সম্ভব না হয় তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। না, এই কথা মুখে মানে না। আমি রাজি। আচ্ছা তাহলে আমি এখন যাই ঘরে। বিকালে ওই জায়গায় দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আমার একটা ফুল ছিঁড়া দেন না। দাঁড়াও, দিতে আসছি। এই নাও। আচ্ছা দেখেন তো আমার চুড়িগুলো কেমন লাগতেছে। সুন্দর হাতে তো সুন্দরই লাগবে। তোমাদের ভালোবাসার কথা কি তুমি তোমার ভাইকে জানাইছো? তোমার দাদিকে? মুই কেউরি কিছু করি। তো যদি তোমার বাইরে আর তোমার দাদিরে জানাও, আমি তোমার বিয়ে করে ঢাকা নিয়ে যাবো। আচ্ছা, তোমার আমার ভালোবাসা আমি তোমার ভাইকে জানাই। না না, বাইরে বলেও খাওয়া যাবে না। ভাই মনে মারিয়েই হেলাইবে। তাহলে তুমি তোমার দাদিকে জানাও। হ্যাঁ দেখি মুই কইতে আলে কমবো দাদির দ্বারে। এখনই কিছু
যাক, আমাদের এখানে অন্তর কেমন লাগতেছে? বন্ধু গ্রাউন্ডটা তো ভালো লাগতেছে, কিন্তু আব্বু ফোন দিছিল আমার একটু ইমার্জেন্সি ঢাকা যেতে হইব। আর কিছুদিন থাক। না বন্ধু, আব্বু ফোন দিয়েছে তো থাকতে পারবো না, বললো ইমার্জেন্সি আছে। আজকে যাবি গা? হ্যাঁ বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা তাহলে পরে দেখা হবে। আচ্ছা বন্ধু। আচ্ছা তাহলে ওই যে ব্যাগ ট্যাগ দিতে কই। হ্যাঁ ব্যাটা আচ্ছা আমি যাই গা। আশা, ওই যে মন্দির ব্যাগটা তো একটু খাওয়া দাওয়া করে যা। না বন্ধু, একটু ইমার্জেন্সি তো, এরকম তো আব্বু কখনো বলে নাই। আচ্ছা ঠিক আছে, মন্দির ব্যাগটা নাও একটু।